বিদ্যুৎ কাটতে ভারতের স্মরণে এলো বাংলাদেশ। বন্ধুরা, যে দেশ গতকাল পর্যন্ত ভারতের বিরুদ্ধে বিষোদাগার করছিল, ভারতের সার্বভৌমত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শত্রু রাষ্ট্রের কোলে মাথা গুঁজে দিয়েছিল, আজ তাদের নিজেদের ঘর অন্ধকার হয়ে যেতেই আমাদের দেশের কাছেই হাঁটুমুড়ে সাহায্য ভিক্ষা করছে। শতাব্দীর সব থেকে বড় আন্তর্জাতিক বৈরতা আর কূটনৈতিক ভিক্ষাবৃত্তির নজির গড়েছে আমাদের প্রতিবেশী। তারা ভেবেছিল ভারতের কৌশলগত অবস্থানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আন্তর্জাতিক শক্তির দালালি করবে, কিন্তু প্রকৃতির চরম সত্য এবং ভারতের অসীম ক্ষমতা তাদের কয়েক মাসেই মাটিতে নামিয়ে এনেছে। তারা বুঝে গেছে ভারতের সহায়তা ছাড়া তাদের চুলা জ্বলবে না, এমনকি তাদের অর্থনীতিও সচল থাকবে না। আজকের এই ভিডিওতে শুধু এক প্রতিবেশী দেশের সংকটের গল্প নয়, এটি ভারতের কূটনৈতিক জয় এবং মহাশক্তির মর্যাদার এক চরম উদাহরণ। আপনারা কি কখনো ভেবেছেন যে দেশ ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের কাছে ভারতের শত্রু দেশ চীনকে ডেকে এনে ঘাঁটি বানাতে চেয়েছিল, সেই একই দেশ কিভাবে মাত্র কয়েক মাসের ব্যবধানে ভারতের কাছে এসে হাত পাচ্ছে? ভারতের বিশাল বিদ্যুৎ অবকাঠামো এবং জ্বালানো সরবরাহ যদি মাত্র 24 ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যায়, তবে সেই দেশের সমগ্র জাতীয় গ্রিড তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দক্ষিণ এশিয়ায় যখন ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছিল, তখন চীন এবং পাকিস্তানের মদদে গঠিত নতুন প্রশাসন ভারতকে ব্ল্যাকমেল করার স্বপ্ন দেখছিল। তারা ভেবেছিল বেজিং থেকে আসা কয়েক বিলিয়ন ডলার তাদের রক্ষা করবে, কিন্তু আজ আন্তর্জাতিক বাজারে চীনের গ্যাস এবং জ্বালানি কোনো কাজে আসেনি। যখন ঘোর অন্ধকারে নেমে এসেছে, যখন রাজধানী থেকে গ্রাম পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ উধাও, তখন তাদের একমাত্র বাঁচোয়া হয়ে উঠেছে ভারত। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, এটি কোনো সাধারণ জ্বালানি সংকট নয়, এটি ভারতের বিরুদ্ধে তৈরি করা এক ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের পরাজয়। কয়েক মাস আগে যখন ঢাকার ক্ষমতা পরিবর্তন হয় এবং নতুন প্রশাসন এসে একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিতে শুরু করে, তখন সারা বিশ্বে ভারতীয় সমর্থকরা উদ্বেগ প্রকাশ করেছিল। চীনের সাথে মিলিটারি মিটিং, পাকিস্তানের সরাসরি কার্গো জাহাজ চট্টগ্রামে ভিড়ানো এবং ভারতের বিরুদ্ধে বারবার আপত্তিকর বক্তব্য সবই চলছিল এক শুকনো পরিকল্পনার অংশ হিসেবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ভূগোল পরিবর্তন করা যায় না। ভারতের সাথে 131 কিলোমিটার দীর্ঘ ফ্রেন্ডশিপ পাইপলাইন এবং ভারতের আদানি পাওয়ারের হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎই তাদের মূল মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ডে টান পড়েছে। আমরা এই ভিডিওতে আজ উন্মোচন করতে চলেছি সেই সত্য, যা মূলধারার সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত মসৃণভাবে চেপে যাচ্ছে। কিভাবে ভারতের নতুন কূটনৈতিক শর্তাবলী এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোকে কঠোর বার্তা দিচ্ছে, কেন ভারত আর বিনা স্বার্থে কাউকে সাহায্য করবে না, জানবেন এই ভিডিওতে। ইতিহাস সাক্ষী, ভারত চিরকালই বৈষম্য কুটুম্বকম বা উদারনীতির নীতি মেনে চলেছে। শ্রীলঙ্কায় যখন অর্থনৈতিক ধস নেমেছিল, ভারত সবার আগে $4 বিলিয়ন সহায়তা নিয়ে পৌঁছে গিয়েছিল। নেপালে যখন ভূমিকম্প হয়েছিল, ভারতীয় বিমান বাহিনী সবার আগে পৌঁছেছিল। বাংলাদেশকে 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধে ভারতের বীর জওয়ানরা নিজেদের রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিল। কিন্তু সেই উদারতাকে যখন আমাদের দুর্বলতা ভাবা হয়, তখন ভারতের কৈবল্য ও কঠোর কূটনীতি সক্রিয় হয়ে ওঠে। আজকের দিনে দাঁড়িয়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঢাকার জাতীয় বিদ্যুৎ দপ্তরগুলোর বাইরে সশস্ত্র পাহারা বসাতে হচ্ছে। ক্ষুদ্র জনতা যখন লোডশেডিং এর কারণে রাস্তায় নেমে আসছে, সরকারি দপ্তরগুলোতে ভাঙচুর চালাচ্ছে, তখন সেই প্রশাসনের মন্ত্রী সোজা ছুটে যাচ্ছে ভারতীয় রাষ্ট্রদূতের বাসভবনে। সেখানে গিয়ে তারা আকুতি জানাচ্ছে, আমাদের অতিরিক্ত ডিজেল দিন, আমাদের জাতীয় গ্রিড বাঁচাতে বিদ্যুৎ দিন। কিন্তু ভারতের বার্তা এখন খুব স্পষ্ট, সাহায্য মিলবে, তবে ভারতীয় স্বার্থের বিনিময়ে। এবার আসুন খবরের সেই গভীরে প্রবেশ করা যাক, যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক চিত্র বদলে দিচ্ছে। ঘটনাটি গত কয়েকদিনের। আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স তাদের একটি বিশেষ প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করেছেন যে বাংলাদেশে বর্তমান প্রতিদিন 3 গিগাওয়াট বা 3000 মেগাওয়াটের বেশি বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে বলে রাখি, 3 গিগাওয়াট বিদ্যুৎ ঘাটতি মানে হলো একটি দেশের মোট চাহিদার প্রায় 20% বিদ্যুৎ পুরোপুরি গায়েব হয়ে যাওয়া। এর মূল কারণ হলো তাদের এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালে মারাত্মক অগ্নিকাণ্ড এবং যান্ত্রিক ত্রুটি। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হতে শুরু করেছে। গ্রাম বাংলা এখন দিনে 10 থেকে 12 ঘন্টা চরম ব্ল্যাকআউট বা লোডশেডিং চলছে। এমনকি রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক শহরগুলোতে সন্ধ্যা 8টার পর সমস্ত শপিং মল, দোকানপাট এবং বাজারের বাতি নেভানোর কঠোর সরকারি নির্দেশ জারি করা হয়েছে। চরম এই সংকটে তারা যখন দেখলো চীন বা তাদের নতুন মিত্র পাকিস্তান কোনো জ্বালানি জাহাজ পাঠাতে পারছে না, তখন বাধ্য হয়ে তাদের বিদ্যুৎ ও শক্তি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জরুরি ভিত্তিতে বৈঠক ডেকে বসেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। রয়টার্সের অফিসিয়াল রিপোর্টে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, ফেসিং নো ইমিডিয়েট ফিক্স টু দি ক্রাইসিস, Bangladesh has turned to India for relief, with the Power, Energy and Mineral Resources Minister confirming that Dhaka had asked New Delhi to supply more through the existing cross-border pipeline. অর্থাৎ তারা ভারতের কাছে আকুল আবেদন জানিয়েছে যে শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বিস্তীর্ণ ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে জরুরি ভিত্তিতে অতিরিক্ত 50,000 টন লো সালফার ডিজেল তাদের দেশে পাঠাতে হবে। কিন্তু আসল টুইস্ট তো এখানে নয়। আসল টুইস্ট হলো এই অনুরোধের ঠিক 24 ঘন্টা আগে কি ঘটেছিল।
এই বৈঠকটির ঠিক একদিন আগেই ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সমালোচনা করে কড়া বার্তা দেওয়া হয়েছিল। অথচ পরের দিন সকালে যেই বিদ্যুৎ চলে গেল, অমনি তারা সব সার্বভৌমত্ব ভুলে গিয়ে ভারতীয় রাষ্ট্রদূতের সামনে গিয়ে বলল, আমাদের ডিজেল দিন, আমাদের দেশকে অন্ধকারের হাত থেকে বাঁচান। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসামের নুশালিগড় রিফাইনারি থেকে যে পাইপলাইন গিয়েছে তা দিয়ে ভারত তাদের বার্ষিক নির্ধারিত 1,80,000 টন ডিজেল সরবরাহ করে থাকে। কিন্তু চুক্তি অনুযায়ী ভারত তা দিতে বাধ্য থাকলেও অতিরিক্ত সরবরাহ দেওয়া ভারতের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা ও কৌশলের উপর নির্ভর করে। আজ পর্যন্ত তারা ভারতীয় বিদ্যুৎ কেন্দ্র যেমন ঝাড়খণ্ডের আদানির গোন্ডা পাওয়ার প্লান্টের শত শত বিলিয়ন ডলারের বিদ্যুৎ বকেয়া রেখা দিয়েছে। অথচ ভারতের গ্রিড থেকে বিদ্যুৎ টানা তাদের প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভারতের পক্ষ থেকে এবার যে কৌশল গ্রহণ করা হচ্ছে তাকে ভূ রাজনীতির ভাষায় বলা হয় ক্যালিব্রেটেড রেসিপ্রোসিটি বা পরিমাপিত পারস্পরিক প্রতিক্রিয়া। সহজ ভাষায় বললে আপনি যেমন ব্যবহার করবেন তেমন ফল পাবেন। ভারত এবার স্পষ্ট করে দিয়েছে যে শুধু মৌখিক বন্ধুত্ব বা বড় বড় কথা নয়, কাজের কাজ দেখাতে হবে। যদি বাংলাদেশ ভারতের কৌশলগত নিরাপত্তা যেমন শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এবং সীমান্তে অ্যান্টি ইন্ডিয়া বা ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীদের কার্যকলাপ দমন না করে, তবে ভারত কোনো প্রকার অতিরিক্ত বাণিজ্যিক সহায়তা বা ডিসকাউন্টের জ্বালানি দেবে না। নেপাল, চীন, মালদ্বীপ এবং এখন বাংলাদেশ প্রত্যেক দেশ একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করার চেষ্টা করছে। যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে তখন তারা ভারতের বিরুদ্ধে বিগ ব্রাদার বা দাদাগিরির ভুয়া অভিযোগ তোলে। তারা নিজেদের রাজনীতি গরম করতে ভারত বিরোধী স্লোগান ব্যবহার করে এবং চীনের কাছ থেকে ঋণ নিয়ে বিশাল বিশাল প্রকল্প গড়ে তোলে। কিন্তু যখনই কোনো প্রকৃত সংকট আসে, তা মহামারী হোক, আর্থিক ধস হোক বা বিদ্যুৎ বা খাদ্য সংকট হোক, তখন চীন বা পাকিস্তানের কোনো দেশ এগিয়ে আসে না। সবার আগে এগিয়ে আসতে হয় এই ভারতকেই। কিন্তু ভারতের নতুন নেতৃত্বের রূপরেখা সম্পূর্ণ স্পষ্ট। ভারত আর আগের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি খুব সংবেদনশীলভাবে পর্যবেক্ষণ করেছে। যদি কোনো রাষ্ট্র ভারতের শত্রুদের নিজেদের মাটিতে আশ্রয় দেয় বা কৌশলগত ঘাঁটি তৈরি করার চেষ্টা করে, তবে ভারতের কাছেও অসংখ্য অর্থনৈতিক ও কৌশলগত লিভার রয়েছে, যা দিয়ে যে কোনো শত্রু চাকা স্তম্ভ করে দেওয়া সম্ভব। আজ ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণ সারপ্লাস বিদ্যুৎ ও উন্নত মানের পরিশোধিত ডিজেল রয়েছে। আমরা চাইলে পুরো দক্ষিণ এশিয়াকে আলোকিত করে রাখতে পারি, কিন্তু সেই আলো পেতে হলে ভারতকে সম্মান জানাতে হবে। ভারতীয় পতাকাকে এবং ভারতের ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা করতে হবে। ভারতীয় পতাকাকে এবং ভারতের ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা করতে হবে। আপনি ভারতের পেটে ছুরি মারবেন আর ভারত আপনাকে ফ্রিতে ডিজেল এবং বিদ্যুৎ পাঠাবে, সেই দিন আর নেই। একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান বিশ্বে ভারতীয় স্বার্থের থেকে বড় কোনো ধর্ম নেই। বাংলাদেশ আজ যে ভয়াবহ জ্বালানি ও আর রাজনৈতিক সংকটে পড়েছে তা তাদের নিজেদের ভুল রাজনৈতিক সিদ্ধান্তের সরাসরি ফলাফল। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে ভারতের কখনোই উচিত নয় অহেতুক কোনো প্রতিবেশী দেশকে ধ্বংস হতে দেওয়া, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা। প্রকৃতি এবং ভূগোল আমাদের এমন এক স্থানে বসিয়ে রেখেছে যেখানে ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ার কোনো দেশ টিকে থাকতে পারবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।